এখন দেখা গেল আলেম মারলো, হুজুর মারলো, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বাংলাদেশ নয় সারা পৃথিবীর প্রায় 60টার মতো দেশে তিনি কোরআন বয়ান করলেন। শয়তানেও বিশ্বাস করবে না, এত মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করালো। একটা হিন্দু মহিলাকে নাকি তিনি দৈনিক 2 বার করে দর্শন করছে 6 মাস পর্যন্ত আটকাইয়া। আপনারা আমারে বলেন, একজন যদি আরেকজনকে মেরে ফেলে মারুক, কিন্তু তার ইজ্জতের উপর আঘাত করা। আল্লামা সাঈদীর মতো মানুষকে হিন্দু মেয়ে দর্শনকারী বানাইলো, তারা লুণ্ঠনকারী বানাইলো, ডাকাত বানাইলো, চোর বানাইলো। বানাইতে পারছে পুরা রাষ্ট্রযন্ত্র, সকল বাহিনী তাদের পক্ষে, বুদ্ধিজীবী তাদের পক্ষে, মিডিয়া সাংবাদিক তাদের পক্ষে, রামবাম গুলা নিয়ে নিছে। এখন হকের পক্ষে একজনও নাই। বহু মানুষ কষ্ট পেয়েছে, ভয়ে মুখ খোলে নাই, নীরবে চোখের পানি ফেলেছে আল্লাহর কাছে। আল্লাহ, যেই দিন হুজুরকে হত্যা করা হলো ওইটা স্বাভাবিক মৃত্যু ছিল না। সবার আশঙ্কা যে তাকে হত্যা করা হয়েছে, কারণ তাকে যখন জেলখানা থেকে বের করা হয় তিনি প্রশ্ন করলেন, আমাকে কোথায় নিচ্ছেন? আপনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আপনার শারীরিক কিছু অসুস্থতা আছে। বলছে আমাকে চিকিৎসার জন্য নিচ্ছেন, আমার পরিবার জানে কিনা? বলছে না, জানে না, জানানো হবে। তিনি বিশ্বাস করলেন, হাসি মুখে উঠলেন, ফিজি হাসপাতালের সামনে নামলেন। গাড়ি থেকে নেমে অসুস্থ অবস্থায় একটা লোক এত সুন্দর হাসি দিতে পারার কথা না, হাসি দিয়ে বললেন আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? একটা হাসিতে কোরআন প্রেমিক জনতাও হেসে উঠেছিল। তাদের হৃদয়ের কষ্ট দূর হয়ে গিয়েছিল। তারা আশা করেছিল যে আবার হয়তো এই কোরআনের পাখির কণ্ঠে মানুষ কোরআন শুনবে। এখন বিশ্বাস করেন, যত বক্তা বের হয়েছে হুজুরের সাথে একই মঞ্চে, অন্তত 40টা মঞ্চে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম। হুজুরের আগে কথা বলেছি, একটানায় 13 বছর পর্যন্ত গাবতলী ইট পাথর বালু ব্যবসায়ী সমিতির মাহফিলে ওনাকে প্রধান বক্তা হিসাবে আমি অদম সহ নিয়েছিলাম। এই মাহফিলে হুজুরের আগে আমি কথা বলেছি। মিরপুর ঈদগাহ মাঠে হুজুরের আগে আমি কথা বলেছি। সাভার রেডিও কলোনি মাঠে কথা বলেছি। আমার এলাকায় নিয়েছিলাম 3 বার, লাকসামে, সেখানে কথা বলেছি। আমার বন্ধু, কাছে থেকে আমি দেখেছি তার মধ্যে যে তাকওয়া, যে ফরজগারে, যে ইখলাস ছিল। একটা অপরাধী মানুষের এইরকম চরিত্র হতে পারে না। সারা বাংলাদেশে আপনারা দেখেছেন এখন অনেক হুজুর ওয়াজ করে, বুকে হাত দিয়া বলেন সকলের ওয়াজ এক জায়গায় করলো, আল্লামা সাঈদীর ওয়াজের মজা শ্রোতারা পায় না। সেই দিক নির্দেশনা, সেই উপস্থাপনা, ভারতের বিরুদ্ধে যা বলেছে অক্ষরে অক্ষরে তা মিলে গেছে। জালেমদের ব্যাপারে যা বলেছে হুবহু তা মিলে গেছে। আল্লামা সাঈদী যে ভবিষ্যৎবাণীগুলো করেছে, এই ভবিষ্যৎবাণী যদি কোনো ফিরেরা করতো দরবার থেকে, দেখতেন যে মুরিদেরা তাকে এই জামানার কত বড় ওলি বানাই দিত। দেখছনি আমাদের ফির সাহেব যেমনি বলছে এমনি মিলে গেছে কাফের কাপ মন্তাজের বাপ। মুডে কোনো কেরামতি ফিরের নাই, তারপরে বানায় বানায় কয় কি কয় না। বন্ডপুরি কত ফুরি তো আছে, এই ভান্ডার এই ভান্ডার। আল্লাহ এসব বন্ডদের থেকে জাতিকে মুক্ত করো। সহি দ্বারা যেসব পীরেরা খেদমত করে অবশ্যই তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। শুধু শিরক বেদাত যারা প্রবর্তন করে আমরা কথা তাদের বিরুদ্ধে বলি। তাহলে আল্লামা সাঈদীর এই কথাগুলো মিলে যাওয়াটা কি প্রমাণ করে না যে তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন? এইভাবে মিলে কেমনে? সবগুলো কথা, সবগুলো কথা। ভারতের ব্যাপারে তিনি যা বলেছেন, আজ থেকে 15 বছর, 20 বছর, 13 বছর তো জেলেই ছিলেন, কথা এগুলি তো আরো 20 বছর আগে, 20 বছর, 25 বছর, 30 বছর আগে যা বলেছেন, 30 বছর পরে 2024 সালে এসে হুবহু মিলে যাচ্ছে। মনে হয় যেন আল্লামা সাঈদী এই বক্তব্য মাত্র 1 সপ্তাহ আগে, 2 দিন আগে, 10 দিন আগে দিয়েছে। সব মিলে গেছে। আর সেই লোকটাকে বানাইছে দর্শনকারী। শয়তানে তো নাকি রুমাল দিয়ে হাসবে আর করবে যে আমি শয়তান হতে এত বুদ্ধি রাখি না, তোরা তো আমার ফিরসাব হয়ে গেছস। প্রিয় ভাইরা আমার,
এইসব জুলুম অত্যাচার করলে আল্লাহ তাআলা ছাড়ে না। আমি এই কথা বলার অর্থ কি, আমরাও কেউ জালেম হব না, হত্যাকারী হব না, হত্যাকারী কোনো দলও করব না। যেই সব নেতারা হত্যা করবে তাদেরকে নেতাও মানব। আমার এই বয়ানের পিছনে কারণ আছে। আমি আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে নসিহত করতে চাই, ভবিষ্যতে যদি ভোট দিবার সুযোগ পান কোন সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, ডাকাতকে আর ভোট দেওয়া যাবে, তাহলে তো 5 তারিখের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আমি জামাত ইসলামী বুঝছি না, আমি বিএনপি বলছি না। তবে অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার মতো যদি সৎ লোক থাকে, আর সেই সৎ লোক থাকার পরেও যদি আপনারা কোনো খারাপ লোকের ভোট দেন, তাহলে আল্লাহ তাআলা আরো বড় বিপদে ফেলারও সম্ভাবনা আছে না নাই? এবারে তো 15 বছর পরে মুক্তি পাইছেন, হয়তো 50 বছর পরেও আর সবে সাদেক না হইতে পারে, ভুল করলে। বিএনপিকে যদি জাতি ক্ষমতায় চায়, বিএনপি আসুক, কিন্তু আমাদের পরামর্শ হলো সন্ত্রাস, চাঁদাবাজ যেন সেখানে জায়গা করতে না। বিএনপি নেতারা চাই না আমার প্রজার না। মানুষ যদি বিএনপিকে দেশের ক্ষমতায় চায়, তাহলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যেতে পারবে যদি জনগণ ভোট দেয়। কথা বুঝেন নেই? এখন ভোটের আগে যদি মনে করেন যে আমি তো চলে গেছি, কি এর ভোটটোর দরকার, কোনো রকম দিয়ে দিলেই তো হইলো, আগে হেতারা খাইছে, এখন আমি খাবো, খাওন আর খাওন, একবার তোরা একবার আমরা, খালি খামই, তাইলে জাতির ভাগ্য আর পরিবর্তন হইব না, কোনো লাভ হইব? অতএব আমরা চাই যে যে দলই হোক, কোনো খারাপ মানুষ, সন্ত্রাস, দুর্নীতিবাজ যেন দেশের নেতৃত্বে আর আসতে, সেটা তো বিএনপিও চাওয়া উচিত এবং চাইও। এরপরে আমি আর বেশি গভীরে ঢুকতে চাই না। ইতিমধ্যেই সমাজের কিছু খোঁজখবর জনগণের কাছে আছে না নাই? কয় হুজুর খাওয়া খাওয়াই তো চলতেই আছে, খালি খানেওয়ালা বদলাইছে। কথা গোপন করি তো লাভ নাই। বড় ফেরাউন যখন বিদায় নিছে, সুতরাং বড় ফেরাউনের জায়গায় আর কেউ আসার কোনো সুযোগ নাই। সুতরাং ছাত্র জনতা যদি সচেতন থাকে, যেহেতু তরুণরা জেগে উঠেছে, সুতরাং আর ওই খইয়া মার্কা, টাকি মার্কা, পুঠি মার্কা ফেরাউনেরও আর কোনো চান্স নাই। কথা পরিষ্কার নেই? ওয়াজের মধ্যে কোনো ভেজাল নাই। আগে না ওয়াজে সাপ আসিল, কয় হুজুর উপরে সাপ, এই উপরটা কে? হেতারে খালি উপরে সাপে, হুজুরের ওয়াজ করতে দিবি না, হুজুরের সাপ খালি। সবার উপরে কে? তাইলে বড় সাবা কে দিব? এই যে সাপ কইয়া কইয়া কোরআনের কথা, হাদিসের কথা বন্ধ করছো, শেষ পর্যন্ত আল্লাহ ফোলাফাইনের বুদ্ধি দিয়ে সাবাটা দিছে কেমনে? এক সাবায় আমও গেছে ভাই। ভোটে ফেল করলে তো কিছু ইজ্জত থাকতো, ভোটে ফেল করলে ইজ্জত থাকে তো, তাই না? কেউ হারবে, কেউ জিতবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভোটই তো নাই। শেষ পর্যন্ত আল্লাহ কয় আমও যাইব, সালাও যাইব, জাতির সামনে তো করে ল্যাংটা করে দিব। আল্লাহ তাআলা জাতির সামনে উলঙ্গ করে দিছে। শরম থাকলে আর এই পার্টির নাম মুখে আনবে না। প্রধান উপদেষ্টারে জিজ্ঞাসা করে, সাংঘাতিক, কেটা জিজ্ঞাসে কি খোঁচা দেখেন? কয় যে মূর্তিগুলো ভাঙতেছে, আপনার অনুভূতি কি? আচ্ছা আপনারা বলেন, কোন ইমানদার হাজী সাহেব কি মূর্তি বানাইতে পারে? ধর্মে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মূর্তি নাই, সাহাবীদের মূর্তি নাই। পৃথিবীতে নবী রাসূল সাহাবীদের থেকে কোনো ভালো মানুষ আসেনি। তো যারা 360 মূর্তি বানাইছে কাবাঘরের আশেপাশে, রাসূল সব সংস্কৃতি এগুলো ধ্বংস করছে। আর আমাদের দেশে মূর্তি বানানো হয়েছে সওয়াবের কাম। নিজের পকেটের টাকায় তো বানাইছে পাবলিকের টাকায়, রাষ্ট্রের টাকায়, আপনাদের জিগায়ও নাই। হাদিসে আসছে যে কিয়ামতের আগে এরকম হবে যে রাষ্ট্র যারা চালাবে তারা রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে খরচ করবে। আচ্ছা রাষ্ট্রের মাল কি নিজের নাকি সে আমানতদার? তো আমানত তো হলো রাষ্ট্রের টাকা, পাবলিকের আমানত, দেশের আমানত। এটা পাবলিকের না জিগাইয়া খরচ করন যায়নি। তো যে মূর্তি এগুলো বানাইছেন, আলেমরা নিষেধ করলে, হুজুররা নিষেধ করলে, আপনি মুসলমান হাজী সাহেব আল্লাহ আল্লাহ তাহাজ্জুদি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত না করে আপনি অফিসের কাম শুরু করেন না, তাইলে কোরআন তেলাওয়াত করেই মূর্তি বানানো শুরু করছে। কোন লোক যদি মদ খায়, তাইলে
কবিরা গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে গুনাহ মাফ হইতেও পারে। কিন্তু কোনো লোক যদি বিসমিল্লাহ বলে মদ খায় কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কারণ সে বিসমিল্লাহকে অপমান করছে। তা আপনি বিসমিল্লাহ পড়ি, কোরআন পড়ি, হজ করি আই, আপনি মক্কা মদিনা গিয়ে বলছেন লা শারিকা লাক, লা শারিকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি নামাজে বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক করি না, আমি কোনো মূর্তি কিচ্ছু বানাই না। এরপরে আপনি যে সুন্দর করি শত শত টাকা খরচ করে বানাইছেন, তাইলে আপনার কথার কাজে মিল হইছিনি? তো কথার কাজে যার মিল নাই তারে কি কয়? এই মুনাফিকি আশা আল্লাহর সাথে করছে। ভাই আমাদের কোনো পার্সোনাল কোনো কষ্ট তো না, এটা তো ধর্মীয় ব্যাপার। ওনারা জিজ্ঞাসা করছে এগুলো যে বাঁধতেছে, বেটার বুদ্ধি আছে, এই বুদ্ধি তো আমাকে নেই। উনি সুন্দর করে সাংঘাতিকের জবাব দেয়, ওনার মূর্তি কি জন্য ভাঙতেছে ওনার মেয়ের জিজ্ঞাসা করে। জবাব কার কাছে? আমার কাছে না। শেষে বললো যে 15 বছর যাবৎ জনগণের সাথে উনি কি ব্যবহার করছে যে জনগণ এই অবস্থা করতেছে। গলার মধ্যে রশি লাগাইয়া, তারপরে গলার মধ্যে জুতার মালা দিয়া, তারপরে ফলাফারি নিচে থেকে টান মারতেছি কিভাবে, রশি ধরে মারো টান, মুজিব হইল খান খান। দুঃখের বিষয় হলে কিছু ফলাফান শেষ পর্যন্ত মাথার মধ্যে ইস্যু করে দিয়েছে, ইস্যু করে দিয়েছে। কল্পনা করছেন আপনি? কল্পনা করেছেন আপনি যে ফলাফানি ফেসবুকে লিখলে সামান্য ছবির মধ্যে খেয়ালে কোনো হাত পড়লে ওরে ধরে নিচে যে অপমান করছিস কি লেগে, আর প্রিন্সিপালের মাথার উপরে টাঙ্গাই দেওয়া হয়েছে। হুজুরেরাও কিছু বলার নাই, মুখে তালা। খালি মসজিদ বাকি আছিল, কিছু গজবে হুজুর ফতুয়া দিছে, কয় মসজিদে দিল যায় যাবে। কি মসজিদে দিলে যায় যাবে কেমনি? কয় এটা তো হাফ ছবি। তাই যেহেতু মানুষের বুকে দিয়ে কাটিয়ে ফেললে মানুষ বাঁচে না, অতএব এটা পুরো হুকুম না, এটা অর্ধেক হুকুম। এটা মসজিদে লাগাইলে যায় যাব। ডাকাচ্ছি হুজুরের অবস্থা দেখছেন নি? হাতে ফেরাউন থেকেও বড় ফেরাউন, হাতে জালিমের উপাধি দেয় কমি জননী। এটা কি পাবলিকে দিছে না আলিমে দিছে? এটা কি সঠিক আলিম? এখানে দিয়ে যে কোনো ফতোয়া আদায় করা সম্ভব, কারণ এখানে এলেম বেচা হয়ে গেছে। आपका इल्म कहा गया? मेरा सब इल्म टाकार बंडल में बेचा हो गया। ये बेचा जावा मौलवी दिया हक कथा আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করো। এইসব অন্যায় বিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। সুতরাং কোনো জালেমকে সমর্থন করা যাবে না। আমরা অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে 52 বছর চলে গেছে স্বাধীনতার, যে আশা নিয়ে দেশটা স্বাধীন হইল, জনগণ আজ পর্যন্ত সেই সুফল পায় নাই, পায় নাই। তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, সন্ত্রাস যায় নাই, চাঁদাবাজি যায় নাই। বিশ্বাস করেন রাজনীতির ইনকাম কি? রাজনীতির ইনকাম হলো 1 নম্বর হইল চাঁদা, 2 নম্বর হইল দুর্নীতি। এইসব টাকা ওখানে আছে বিদায় তো শেয়ারে ডেলো এত মারামারি। সকল অবৈধ টাকা যদি রাজনীতি করে ইনকাম করা বন্ধ হয়ে যায়, তারপরে দেখবেন যে বড় নেতা হইবার আর কেউ রাজি। অবৈধ ইনকাম বন্ধ করে দেন, দেখবেন যে আর কাড়াকাড়ি নেই। এগুলা সব ইসলামে হারাম, ধর্মে এগুলা হারাম। সন্ত্রাস করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, এগুলা সব পাপ না? এইসব পাপের ব্যাপারে ওয়াজ করা কেন হবে না? খালি নামাজের ওয়াজ, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, ফুলজারাতের ওয়াজ করলে চলবে? চাঁদাবাজের বিরুদ্ধে ওয়াজের দরকার আছে না নাই? দুর্নীতির বিরুদ্ধে ওয়াজের দরকার আছে না নাই? জালেম নেতা, জালেম দলের বিরুদ্ধে ওয়াজের দরকার আছে না নাই? কোন দুর্নীতিবাজ, কোন জালেম, কোন সন্ত্রাসীকে ভোট দেওয়া যাবে? এটা হলো এই সময়ের সবচাইতে বড় ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসে না। ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জুলুমবাজরা অচিরেই জানবে তাদের জুলুমের পরিণতি সম্পর্কে।
কোনো জালেমকে যে সমর্থন করা যাবে না, ভোট দেওয়া যাবে না, এটা সূরা হুদের 113 নম্বর আয়াতে আছে। আপনাদের নেটওয়ার্ক আমার সাথে আসেনি? হ্যাঁ, এখন টাওয়ার হইলাম আমি, আপনার হইলেন মোবাইল সিম। তো মোবাইল সিম যে ঢুকায়, যেইটা যেই সিম সেইটা টাওয়ারের সাথে যুক্ত থাকে, কেমন, তারপরে তো কল হয়। এখন এইখানে এইদিকে যুক্ত হল, জালেম সন্ত্রাস চাঁদাবাজকে যে ভোট দেওয়া যাইব না, এটা কোথায় আছে? সূরা হুদের 113 নম্বর আয়াত। খুঁজে টুইজা বাইর করছি তো, কোরআনে তো আছে তো সব, খালি খুঁজে খুঁজে নেওয়ার ব্যাপার। আমাকে বহু বক্তা আছে, খোঁজে না, খালি স্টাইল নকল করে, সুর নকল করে, আর হাবিজাবি কথা কয়। যে কথা কইলে বেশি ভাইরাল হওয়া যাইব। ওই একজন একবার কইছিল ডেলে দেই, মনে আসেনি? আরেকজনে কইছিল ওরে বাটপার। হায় হায়, ওরে বাটপারের কি ফজিলত! কোটি কোটি মানুষ একজন আরেকজনকে দেখলে ওরে বাটপার। আরেকজনে কইছিল মুরব্বী, মুরব্বীর কি ফজিলত! এটা কোনো ফজিলত বলা শব্দ? একজন মুরব্বী ফেটাপ করতে যাইতেছে, তাই ওয়াজ মাহফিলে বললে কি ফেসাবে জান যাইব না? আশ্চর্য, ফেসাবে সাবলে কি একজন উঠতো না? তাইলে এটা কেন করবেন আপনি? এটা তো আরেক জুলুম, যে এই মাহফিলে বসলে খাওয়ান যাইব না কি জানি, বসন যাইব, হতন যাইব, কিন্তু উঠন যাইত না। আশ্চর্য কথা, একজনের টয়লেট বাথরুমে দিলে সে উঠবো না, কেন উঠুন যাইত না? কি লেগে? এরপরে একজনকে ট্রল করে বলবেন, এখন লাখ লাখ কোটি কোটি মানুষ, বহু মানুষকে এটা করে অপমান করে। এবং মানুষ আমার কথাটা খারাপ দৃষ্টি দিন, আল্লাহর হস্তে এখন কেউ কাউকে সংশোধনীয় দেয় না ভয়, কারণ যারে যত এখলাস নিয়ে বলেন হে বেজার হয় যে উনি আমার পছন্দ করে না মনে হয়। ফলে কেউ আর কাউকে এতেসাব দিতেও রাজি হয় না, ইসলাম দিতেও রাজি হয় না। যে যেটা পারে ওইটা বইলে খালি ওয়াজের ময়দান দখল করা, আর পুরো ময়দান তার এখন ভাবগম্ভীর্য নষ্ট হয়ে যাচ্ছে। এবং এক শ্রেণীর লোকেরা এখন বলতেছে যে ওয়াজ বন্ধই করে দাও। আল্লাহ আমাদের সকলকে এই ময়দানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিন। জোরে বলেন। বিশ্বাস করেন, প্রত্যেকে যদি কোরআন হাদিস ঘেটে ঘেটে পড়ালেখা করে করে স্বাধীনভাবে আলাদা কথা বলে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু সেখানে একটা নূর দেয়, একটা আদালা ফজিলত দেয়, কি দেয় না? এটা আমি বলতেছি। সূরা হুদ 113 নম্বর আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করেছে তোমরা তাদেরকে সমর্থন করো না, যারা জালেম হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তোমরা তাদেরকে সমর্থন করিও না। আচ্ছা আপনারা বলেন তো, ভোট কি সমর্থন না? ভোট কি আপনার পরামর্শ, আপনার সমর্থন, যে এই হুজুরের নেতা বানানো হোক, আমি সমর্থন দিলাম। এখন আল্লাহ বলছে, এই হুজুর যদি জালেম হয়, সীমা লঙ্ঘনকারী হয়, অন্যায়কারী হয়, শেকায়তকারী হয়, দুর্নীতিবাজ হয়, সন্ত্রাস হয়, সাদাবাজ হয়, তাহলে তুমি তারে সমর্থন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো, তোমরাও তাদের সাথে আগুনে জ্বলবে, জাহান্নামে যাবে। আর এই অবস্থায় তোমরা কোনো সাহায্যকারী পাবে না। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। কোনো সাহায্যকারী পাবে না, আর আল্লাহ তোমাদেরকে কোনো দিক থেকে সাহায্য করবে না। তাইলে আমার আজকের আলোচনাটা ছিল সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, খারাপ লোকদের হাতে জমিনের নেতৃত্ব আমরা দেব না, আর ওদেরকে ভালো বানানোর জন্য আমরা দাওয়াত দেব। আর অন্যায় ভাবে কোনো ইমানদারকে নিজেরা তো হত্যা করার প্রশ্নই আসে না, যারা হত্যা করবে আমরা তাদেরকে সমর্থনও করব না। শুধু ইমানদার না, কোনো কাফেরকেও তো বিনা অন্যায় হত্যা করা যাবে না, তো আল্লাহ নিষেধ করেছেন। শেষ কথাটা বলতে চাই, এই যে একটা পাপ, এ ধরনের পাপ আছে, গীবত, শিকায়েত। উঠতেছেন কেন দুই একজন? আমি তো এখনো শেষ করি নাই, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। ঘুষ, সুদ আসেনি? এসব ওয়াজ তো আর একদিনে করা যাবে না। এসবগুলো থেকে বাঁচার জন্য পড়তে হবে, কোরআন হাদিস পড়তে হবে। ইসলাম কি বলেছে এইসব বিষয়ে, কোরআন হাদিসে কি আছে, এগুলো জানবেন, বুঝবেন। আপনার টেবিলে যেন কিছু ইসলামী বই থাকে, কোরআন হাদিস থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মোবাইলে যদি ওয়াজ নসিহত শুনেন, ভালো ভালো আলেমদের আলোচনাগুলি শুনবেন, এইসব বিষয় দিক নির্দেশনা পাবেন। আনন্দের বিষয় হলো আপনাদের এই কলাকুপাতেও মাদ্রাসা করার চিন্তা হচ্ছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
আমরা ছোটকালে মাদ্রাসা যেটা শিখছি বৃদ্ধ বয়সেও সেটা কিন্তু মনে আছে। বাল্য বয়সে ওই যে হাবিবুর রহমান যুক্তিবাদী একজন বৃদ্ধ আলেম, মাঝে মধ্যে উনি ওয়াজে গল্প বলতেন। তো কয় কি, সকালবেলায় খালি পেটে কাউরে যদি একটা পেঁয়াজ খাওয়াইতেন, কাঁচা পেঁয়াজ খালি পেটে খাওয়াইছেন, এবার 10টা বাজে নাস্তা করছে, নাস্তার পরে ডেকুর উঠছে, ডেকুরের সাথে কিসের গন্ধ আসবে? আবার 12টা বাজে ভাত খাইছে বা 1টা বাজে, আবার ডেকুর উঠছে, ডেকুরের মধ্যে কিসের গন্ধ আসবে? কারণ সকালবেলায় খালি পেটে ওরে কি খাওয়াইছে। তো উনি বলতেছে যে বাল্য বয়সে কোরআন হাদিসের এলেম যদি ওর ফ্যাটের মধ্যে ঢুকিয়ে দেন, বুড়া বয়সে যখন ডেকুর দিব তখন ইমানের গন্ধ বাইরে। কারণ ওই নাবালক অবস্থায় কলবের মধ্যে ইমান ঢুকিয়ে দিয়েছেন, কোরআন হাদিস ঢুকিয়ে দিয়েছেন। কথাটা সুন্দর না? কথাটা সুন্দর। তো আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাবেন, আর মসজিদে বসে বসে মুরব্বীরা দিন শিখবেন। দোয়া কুনুত, আত্তাহিয়াত, কালেমা, ইমানের দাবি, ইমানের তাৎপর্য। অনেকেই কিন্তু এগুলো জানে না। ইমান ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ যেমন আছে, ইমান ভঙ্গেরও কি আছে? তো মাদ্রাসা এগুলো শিখবেন, মসজিদে শিখবেন, আর মাদ্রাসার জন্য সবাই সহযোগিতা করবেন। আমার ভাই আমাকে জানালেন মাদ্রাসাটা এত গুরুত্বপূর্ণ যে এটা একটা জান্নাত, এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওখানে কোরআন পড়ানো হয়। যেখানে কোরআন পড়ানো হবে বন্ধু, আরশে আজিম থেকে রহমত আর বরকত আল্লাহ ওই এলাকায় নাজিল করবে। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়বে, আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা নাজিল করবে। বাচ্চাগুলো কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, দাদা দাদির জন্য দোয়া করবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বেগুনা, আল্লাহ কিন্তু তাদের সওয়াব আপনার কবরে পৌঁছাইয়া দেবে। এইরকম দাদি, এরকম নানি যদি হতে চান, আপনাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসা একটা জান্নাতের টুকরা। 24 ঘন্টা সেখানে ভদ্রতা শেখানো হয়, আচার আচরণ শেখানো হয়, আমল আখলাক শেখানো হয়। মুরব্বীদেরকে সালাম দিতে হবে। বাসে উঠলে পরে একজন মুরব্বী দেখলে সিট ছেড়ে দিতে হবে। সব সময় টুপিটা মাথায় দিয়ে থাকবা, রাস্তার ডান পাশে চলবা, কাউরে মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। ছোট্ট বয়সে যদি বাচ্চাদেরকে এগুলি শেখানো যায়, ধর্মের কথাগুলি যদি বলা যায়, ছোট বয়সে বাচ্চার মন পবিত্র থাকে। কাঁচা বাচ্চা বড় হয়ে গেলে দেখবেন আর হেদায়েতের রাস্তা থেকে সরবে না। যদি বড় হওয়ার পর কোনো গুনাহখাতা করে ফলে, মাঝে মধ্যে লাঞ্ছিত যদি হইয়াও যায়, আবার দেখবেন ঠিক মতো তওবা করে লাইনে চলে আসবে।